বন্যার সময় প্রাণ হাতে ঝুঁকিপূর্ণ যাতায়াত, যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। ঘাটালের শিলাবতী ও মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল পৌর এলাকা সহ মনসুকা 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট সহ শুরু করে একাধিক ঘর বাড়ি, বিঘের পর বিঘা কৃষি জমি। সমস্যায় ঘাটালের বানভাসী এলাকার মানুষজন। মনসুকার ঝুমি নদীর জলস্তর বাড়ায় জলের তোড়ে ভেঙেছে সবকটি গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকো। হুগলি জেলার সাথেই পশ্চিম মেদিনীপুর জেলার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকলেও কয়েক বছর ধরে ঝুমি নদীর উপর তৈরি হচ্ছে ভগবতী সেতু। জমি জটে আটকে রয়েছে ভগবতী সেতুর অ্যাপ্রোচ রোড। বন্যা কবলিত ঘাটালের মনসুকা এলাকায় সম্পূর্ণভাবে তৈরি না হওয়া ভগবতী সেতুর উপর দিয়ে পাইপ ধরে ঝুঁকিপূর্ণভাবে চলছে যাতায়াত। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। পাশাপাশি মনসুকার দীর্ঘ গ্রাম ঘোড়ইঘাট চাতাল এলাকায় কোমর সমান বন্যার জল পেরিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে যাতায়াত। অন্যদিকে বন্যা কবলিত ঘাটালের পান্না এলাকাতেও ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে মানুষ। সব মিলিয়ে বন্যা কবলিত ঘাটালে চলছে প্রাণ হাতে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা, নজর নেই প্রশাসনের। জল তো আগের মতন আর বাড়েনি, তবে সামান্য বাড়ছে। তবে এই যে ঘড়িঘাটে পিছনে একটা আছে, গেট তৈরি হচ্ছে, সেই গেটের বাইপাস একটা আছে, বাঁধ ভেঙে গেছে। সেই বাঁধ চাতাল এলাকায় জল চাপাচ্ছে। চাতাল এলাকায় কতটা জল? চাতালের কাছে এখন 1 জামের উপরে জল আছে। যান চলাচল চলেনি। ওই যাদের খুব এমার্জেন্সি তারা পার হয়ে যাচ্ছে কোনো রকমে রিক্সের মাধ্যমে, জীবনকে রিক্স নিয়ে। নৌকা ব্যবস্থা এখনো পর্যন্ত নৌকা ব্যবস্থা নেই। এমনকি আমাদের ঘড়ইঘাট থেকে যে পার্বতী চকের এটা আজও পর্যন্ত নৌকা একটাও দেয়নি। আর কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা বলতে যে খাবার দাবারের লোকজন যে বাইরে থেকে এসে আছে তারা খেতে পাচ্ছেন সময় মতো। এই রাস্তাটা একবারে সিংপুর পর্যন্ত হয়ে ঘাটাল চলে যাচ্ছে, আর এইদিকে যদুপুর একবারে খোড়ার। জল তো বাড়ছে এখন। রূপকুমার কুটি, বাড়ি পার্বতী চক গ্রাম। আমি ঘড়িঘাটেই থাকি। মনসুকা 3 নম্বর অঞ্চল চাতাল, সে চাতালে প্রায় 1 কোমরের উপর জল। এখনো কিন্তু সরকারি পরিষেবা নৌকো কোনো মিলেনি। মানুষ খুব কষ্টে যাচ্ছে, দেখতে পাচ্ছেন জলের যে স্রোত, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো আমিও কয়েকটা মানুষের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যে এখনো পর্যন্ত সেভাবে কোনো ভূমিকা দেখতে পাওয়া যায়নি, আমরা এইভাবে কষ্টে পারাপার হচ্ছি। তো সে জায়গায় আমরা প্রত্যেকে জানি যে প্রতি বছর ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরে বন্যা আসে, আর মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে চলে যায়, বলে ম্যানমেড বন্যা, ম্যানমেড বন্যা। আজকের দিনে দেখুন বৃষ্টির জলে কিভাবে প্লাবিত হয়েছে। এই বৃষ্টিটা আমাদের জেলার বাইরে হয়েছিল, বাঁকুড়া, বিষ্ণুপুর, গড়বেতা সহ।
তো সেই বৃষ্টির জলে গতকাল দেখলাম চন্দ্রকোনা প্লাবিত হয়েছে, আজকে দেখছি ঘাটাল প্লাবিত হয়েছে। তো সেই জায়গায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। 15 বছরে একটিও নদীর খাল কাটার ব্যবস্থা করেনি, খনন করার ব্যবস্থা করেনি, যার জন্য নদীতে বালি মাটি জমাট বেড়ে পুড়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ভিজে গেছে, যার জন্য এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, স্বাস্থ্যের দিক দিয়ে হোক, শিক্ষার দিক দিয়ে হোক, খাদ্যের দিক দিয়ে হোক, আর মাস্টার প্ল্যানের দিক দিয়ে হোক। তো সেই জন্য আমরা বলবো যখন নির্বাচন আসে এই শাসক দলের একাধিক নেতা, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী সবাই মিথ্য প্রস্তুতি হয়, বলে এই বছর ডিসেম্বরের মধ্যেই 2024 ডিসেম্বরের মধ্যেই মাস্টার প্ল্যান হয়ে যাবে। আজকের দিনে সে মাস্টার প্ল্যান দেখতে পাইনি। তো সেই জায়গায় মাস্টার প্ল্যানের নাম করে ভুয়ো তথ্য দিয়ে বেআইনিভাবে অবৈধভাবে যেখানে খুশি মাটি কাটা চলছে আর চুরি করছে। এই চুরি করা এদের লক্ষ্য, চুরি করাই কাজ। সেই জন্য বাংলার মানুষ বলছে আর নেই দরকার এই মিথ্যাবাদী তোলামূল তৃণমূল সরকার।